সাহাবী আবু বকর নবীজিকে ডাকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বেঈমানদের পাও দেখা যায়। নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, কথা তো সত্য। এই কথাটাই আমি আপনাদের খিদমতে বলার জন্য এত দূর চলে আসলাম গো। ও গো বাংলার জমিনের ঢাকার মুসলমান বাবারা, এই কথাটাই বোঝানোর জন্য এত দূর পর্যন্ত চলে আসলাম রে বাবা। আল্লাহর নবীর সঙ্গে আবু বকর যখন টেনশন যুক্ত, এমন সময় পবিত্র কোরআন শরীফের সূরা তাওবা 10 নাম্বার পারা, সূরা তাওবার 40 নাম্বার আয়াত আমার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে গেল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়াতাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সাথে আবু বকরকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সঙ্গে আছি। এই যে মাকারার জাল দিয়ে গুহার সামনে এমন ভাবে আমি আল্লাহ বেড়া দিয়ে দিলাম গো নবী। আজকে যদি আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, বিবি হামদা, তামাম মক্কার কুফার কুরাইশেরা শুধু নয়, আমেরিকার, জাপানের, থাইল্যান্ডের, লন্ডন থেকে যদি পৃথিবীর বড় বড় অ্যাটম বম যদি আজকে এই গুহার সামনে ফুটানো হয়, মাকড়ার জাল ভেঙে এরা কোনো পদ্মেই গুহার ভিতরে ঢুকতে পারবে না। এই পৃথিবীর মাটিতে আমার আপনার নবীজি আমার আপনার জন্য শুধু নয়, পৃথিবীর মানবতার কল্যাণের জন্য একদম পারফেক্ট করে এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে আমার নবীজিকে পাঠিয়েছিলেন। দুনিয়ার মাটিতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর এডুইন হ্যাবেল, ডক্টর জর্জ বার্নাস, ডক্টর মাইকেল এইচ হার্ট, পৃথিবীতে এহারা আমার মতো আপনার মতো স্বাভাবিক মানুষ না। এই দুনিয়ার মাটিতে তাহারা বিশ্ববিখ্যাত এক একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তাদের মতো বড় বড় মাথাওয়ালারা দুনিয়ার জিন্দিগি নিয়ে, দুনিয়ার উপরে চিন্তা ভাবনা গবেষণা করে করে এই কথা তাহারা দুনিয়াতে বলতে বাধ্য হয়েছিলেন। ডক্টর মাইকেল এইচ হার্ট বলছেন, এক পর্যায়ে তিনি গিয়ে তার জীবনের শেষ অবস্থায় তিনি মুসলমান হয়ে এই কথা বলেছিলেন, অ্যান্ড ভেরিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পৃথিবীর মাটিতে একজন ইহুদি এই দুনিয়াতে আমার আপনার নবীজির 63 বছরের জিন্দেগি গবেষণা করে করে পবিত্র কুরআনুল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াত 29 নম্বর পারার মধ্যে লেখা আছে, 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 1 নম্বর রুকুতে আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের উপরে ডক্টর মাইকেল এইচ হার্ট গবেষণা করে উনি বলেছিলেন এই কথাটা, পৃথিবীতে একজন মানুষের জিন্দেগি 63টা বছর, 63 ইয়ার্স, যার জীবনে জন্মের পরে শৈশবকাল ছিল, বাল্যকাল ছিল, যৌবনকাল ছিল, বার্ধক্যকাল ছিল, অর্থনীতির জীবন ছিল, পারিবারিক নীতির জীবন ছিল, সমাজনীতির জীবন ছিল, জীবনের শেষের 10টা বছর রাজনীতির জিন্দিগিও এই দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পুরা করার পাশাপাশি মদিনা মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে মেম্বারের মধ্যে বসে পৃথিবীর মুসলিম জাহানকে খিলাফতির দায়িত্ব পুরা করে রাজত্ব করে আল্লাহর নবী নেতৃত্ব দিয়ে দুনিয়াতে দেখিয়ে গিয়েছিলেন। এই যে 63টা বছরের জিন্দিগি, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হাসির চলে, হাসি তামসা, আমার ভাষা বুঝেন তো নাকি, মানে হাসির চলে
বিবি বাচ্চার সাথে, নাতি নাতিনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, পৃথিবীতে তামাম জিন্দেগিতে একটাও মিথ্যা কথা যিনি বলেনি তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাবার চিন্তা করেন বাবা, ভাই অনুরোধ করে বলছি, একটাবার শুধু চিন্তা করেন, আমার আপনার 23-60 সেকেন্ড মানে 1 মিনিটও মিথ্যা কথা ছাড়া জীবন অতিবাহিত হয় না। কেমন করে দুনিয়াতে তার লাইফ স্টাইলটাকে গড়ে তুললেন, 23-60টা বছর পৃথিবীর মাটিতে অতিবাহিত করতে গিয়ে তামাম জিন্দেগির মধ্যে একটাও মিথ্যা কথা বলে নাই যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী। জোরে বলুন ঠিক কি ঠিক না? কথাই কথা মনে পড়ে যায়, সেই নবীজির উপরে একটিবার দরুদ শরীফ আমি আপনাদেরকে নিয়ে দিল থেকে তিলাওয়াত করব। আল্লাহর নবী বলে, মান সাল্লা আলাইহি সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। পৃথিবীতে একবার যদি কোনো একজন আল্লাহর বান্দা আমি নবীর উম্মতে আমি নবীজির উপরে দরুদ শরীফ যদি একবার তিলাওয়াত করে, ওই মানুষটাকে সঙ্গে সঙ্গে 40টা ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তরফ থেকে ওই বান্দাকে দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহতারাম বুজুর্গ দোস্ত, নবীর শানে পৃথিবীতে কোনোদিনও বেয়াদবি করা যাবে না, এই কথাটা মনে রাখবেন। আমি একটু মাঝখানে একটা কথা বলে নিচ্ছি। আজকের থেকে আমার জীবনে আমি 4 বার হজ বাইতুল্লাহ করেছি, আল্লাহ নিয়েছে। এই বছর এই গত মাসের অক্টোবরের 13 তারিখে আমি আসাম গুয়াহাটি থেকে বিমানে দিল্লির থেকে মক্কা, ওখান থেকে মদিনা, মক্কাতে গিয়ে 15 তারিখে আজকের মাহফিলের যিনি মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট মুফতি আব্দুল্লাহ সিরাজি, ওনার সাথে আমার কাবা শরীফে দেখা হয়ে গেল। আর ওখানে বসেই এই মাহফিল সম্পর্কে আলোচনা। বুজুর্গ দোস্ত, যাই হোক, আমি যখন মদিনা মসজিদে নববীতে গেলাম, মক্কার থেকে সফর করে মদিনাতে, অতীতের 3 বারের হজের সফরে আমার কাছে এটা ধরা পড়ে নাই। একটা কথা বলে নিচ্ছি, বাবুস সালাম দরওয়াজা দিয়ে যখন বিশ্বনবীর রওজার সামনে দিয়ে মানুষ চলে যায়, যাহারা গিয়েছেন তারা জানেন, পৃথিবীতে মানুষ আবেগ ভরা মন নিয়ে নবীর প্রেমে আত্মহারা হয়ে যখন নবীর দরবারে যায়, ওই মানুষের চোখের মধ্যে পানি ছাড়া দুনিয়ার অন্য কোনো কথা তার মনে থাকে না বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আজহারে সবুজ গম্বুজের নিচে এরকম কিছু ছিদ্র আছে, 3টা ছিদ্র বলেন না কি, ভোগলা ছিদ্র। এই ছিদ্র যেটা দেখা আছে, একটা হচ্ছে বিশ্বনবীর আর দুটো হচ্ছে সাইয়্যিদিনা আবু বকর এবং হযরত ওমর ইবনুল খাত্তাব। তো এই ছিদ্রর উপরে সোজাসুজি যেখানে মানে ছিদ্রটা, ওই ছিদ্রর উপরে সোজাসুজি পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা হুজুরাত নামে একটি সূরা আছে। এই হুজুরাতের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবীজির রওজার আজহারের সামনে একদম স্বর্ণের অক্ষর দিয়ে এখনো পর্যন্ত লেখা আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি ওয়াইস করুনি এখন এই আয়াতের, আল্লাহর কোরআন শরীফের আয়াতের আমি নজর করে যখন আমি তিলাওয়াত করলাম, আমার মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন জাগ্রত হয়ে গেল। পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রায় 140টা 14টা সূরা, 540 খানা রুকু, 6600 কম বেশি 66 খানা আয়াত নামক এই কোরআন শরীফ থেকে আল্লাহর নবীর রওজার উপরে স্বর্ণের অক্ষর দিয়ে এই আয়াতটা কেন লেখা আছে আমাকে একটু বুঝতে হবে। কথা কি বোঝা গেছে আমার বাবাজিরা? আমি মসজিদে নববীর বিশ্বনবীর দরবারের দিকে বেরিয়ে চলে আসলাম। ওই ছাতার নিচে বসে আমি আমার এই মোবাইলের দ্বারাই
তাফসীরে মাজহারিতে এমন বন্ধুগণ ডাউনলোড করা আছে, আমি দেখার জন্য যখন ওপেন করলাম, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমার শরীরের প্রত্যেকটা লোম পশম যেন এমন সাট পেরে পেরে খাড়া হতে শুরু হয়ে গেল। আজকের থেকে প্রায় ১,৫০০ বছর আগে ওই আয়াতের শানে নজুলের মধ্যে লেখা হয়, আমার নবী বিশ্ব নবী আমার নবীর সাহাবায়ে কেরামের সম্মুখে কথা বলতেছিলেন গো বাবারা। হঠাৎ করে সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহর নবী কথা বলছিল, সাহাবায়ে কেরাম কথা বলছিল। বলতে 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 নবীর সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা আমার নবীজির গলার আওয়াজের চাইতে, কণ্ঠের আওয়াজের চাইতে নবীর সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে গেল। কথা কি বোঝা গেছে আমার ভাই? নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কণ্ঠের আওয়াজটা হালকা উঁচু হয়ে গেল। উঁচু মানে বড় হয়ে গেল। এই কথাটাই আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশের মালিক সহ্য করলেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগেই জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল রে যাও যাও, ওই যে নবীর সাহাবায়ে কেরাম তথা ঈমানওয়ালা বান্দাদেরকে বলে দাও, বলে দাও আমার নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে ওনাদের কণ্ঠের আওয়াজটা কেন বড় হয়ে গেল। এখনই এই মুহূর্তেই আমার নবীজির আওয়াজের চাইতে যেন ওনাদের কণ্ঠের আওয়াজটা যেন নিচু করে দেয়। আর যদি না দেয় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তাদের ভালো আমলগুলো বরবাদ করে দেব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান আমার বাবারা, আমি ওয়াইশ করুনি ভারতবর্ষের জমিন থেকে মুসাফির অবস্থায় আপনাদের খিদমতে এসে দুটো হাতে পায়ে ধরে বিনম্রভাবে অনুরোধ করে চলে যাইতেছি রে বাবা, জীবনে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আমার নবীর শানে যেন পৃথিবীতে কোনোদিন বেয়াদবি গুস্তাগি হয়ে না যায়। জোরে জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই দুহাত তুলে বলুন নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বলুন আল কোরআনের আলো, এরকম আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান আমার বাবারা, সময় যেহেতু প্রায় 12টা বাজতে শুরু হয়ে গেছে, কত হাজার হাজার কলিজার মধ্যে জমা হয়ে আছে। আমি আপনাদের খিদমতে এই কথাটা দেই, বয়ানটা শুরু করে দিলাম। আজকের মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে, আমরাও এই জায়গার মধ্যে এসেছি। তাই অনুষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্যটা হলো আমার দয়ার নবীর ঘর। আল্লাহর নবী বলে আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীজির ঘর। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? নবী আমার বলেন পৃথিবীর জমিনের মধ্যে যাহারা নাকি আমার ঘরের যাহারা নাকি আমি নবীজির ঘরের ছাত্র, এই মাদ্রাসার নাবালক ছেলে মেয়েটা হতে পারে আপনারও সন্তান, হতে পারে আপনারও ভাতিজি, হতে পারে আপনারও ভাগিন ভাই, অন্য কেউ। কিন্তু যখন মাদ্রাসার মধ্যে চলে আসে রে বাবা, আমার নবীর হাদিস অনুযায়ী এরা হলো আমার নবীজির মেহমান। চিৎকার করে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি কোনো একজন মানুষ আমাকে বলেন হুজুর এই মাদ্রাসাগুলির জন্য আমরা কি করা লাগবে, আপনি হয়তো জীবনে কোনোদিনও এটা নিয়ে গবেষণা করেন নাই, চিন্তা করেন নাই রে বাবা। দিলের কানটা খুলে
এই জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে যান। আমার নবী যখন মক্কি জিন্দেগীর মধ্যে নবুয়তের দায়িত্ব পুরা করেছিলেন, 13টা বছর অতিবাহিত হয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা একের পরে এক আমার নবীজিকে মারার টার্গেট করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিলেন, বলেন নবী গো, এই মক্কার জমিন থেকে আপনি হিজরত করে মদিনার দিকে চলে যান। লম্বা কথা, আমি শুধু বোঝার জন্য বলতেছি। আল্লাহর নবী জিয়াদ মহল্লা মিসফালা রুট দিয়ে আমার নবীজি হিজরা রুট দিয়ে যখন গভীর রজনীতে বেরিয়ে চলে গেলেন, কাফের বেঈমানেরা আমার নবীজির ঘরটাকে বেষ্টন করে রেখেছিলেন। আমার নবীজি যখন বেরিয়ে যাইতে যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে জাবালে সূর নামক পাহাড়ের গুহার মধ্যে আমার ওয়াইস করুনি আমি আমার সেখানে উঠতে এখনো প্রায় 3 ঘন্টা 20 মিনিট সময় লাগছিল। এত উপরে পাহাড়, কথা কি বোঝা গেছে আমার বাবারা? ওই দিন আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখন চলে যায়, ওই গভীর রজনীতে নবী আমার হাঁটতে পারে না। আবু বকর একবার সামনে চলে যায়, আবার কুরআন দিয়ে নবীজির পিছনে চলে আসে। বারবার যখন সামনে এবং পিছনে যায়, আবু বকর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, কেন তুমি এমন করিতেছ? বলো বলো বলো। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা তীর নিয়ে, নেদা নিয়ে, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন সামনে যাই, আমার ঈমান থেকে আমার মনে সাক্ষী দেয় হয়তো বা পিছন দিক থেকে কাফের বেঈমানেরা আপনার উপরে হামলা করবে। আমি এই কথা মনে হওয়ার লগে লগে দৌড়াইয়া পিছনে চলে আসি। যখন নবী আমি যখন পিছনে, আপনার পিছনে যখন হাঁটি, আমার এই মনে মনে সাক্ষী দেয়, আবু বকর রে, আল্লাহর নবীর সামনে থেকে যদি কোনো বেঈমানেরা নবীর কলিজার মধ্যে যদি তীর মেরে দেয়, আল্লাহর নবীর কলিজাটা ঝাঁঝরা হয়ে যাবে। আমি এই কথা মনে করে সামনে দাঁড়িয়ে যাই, তীরটা যেন আপনার শরীরে না লাগে, আমি আবু বকরের কলিজার মধ্যে যেন লাগে যায়। নবী আমার চলতেছে, আবু বকর আমি তো হাঁটতে পারি না। আবু বকর সিদ্দিক মাটির মধ্যে বসে পড়ছে আর ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী গো, আমার কাঁধের উপরে আপনি বসে পড়ুন, আমি আপনাকে নিয়ে পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে চলে যাই। আল্লাহর নবী বলে, আবু বকর, আমার মতো 100 জন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে তুমি চলতে পারবে, কিন্তু আমার নবুয়তের যেই ভার, এই দায়িত্বটা তোমার মতো আবু বকর সহ্য করতে পারবে না। যেমন ভাবে আল্লাহর নবী সেই জাবালে সূর, সেই পাহাড়ের মধ্যে যখন চলে গেল, ফজরের সময় হয়ে গেল, সকাল যখন হয়ে যাচ্ছে, বেঈমানেরা আমার নবীজিকে রুমের ভিতরে না পেয়ে পায়ের চিহ্ন দেখে 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 সেই পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক বসে আছে, নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরুর উপরে আমার নবীজি খানিক আরামের জন্য ঘুমিয়ে গেছে। আমি লাম্বার দিকে যাব না,
বাইরের দিকে তাকায়া দেখে গুহার ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে কাফের বেঈমানদের পাওগুলি দেখা যায়। কেউ ডাকে আর বলে এই তো পাহাড়ের ভিতরে ঢুকছে। কথা কি শুনতেছেন? এই পাহাড়ের ভিতরেই আছে। কিন্তু ওই পাহাড়ের মধ্যে আল্লাহর তরফ থেকে মাকড়ার জাল দিয়ে আমার আল্লাহ বেড়া বানায়া দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডাকে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর নবীজিকে ডাকে আর বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে বেঈমানদের পাও দেখা যায়। নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। কথা তো সত্য। এই কথাটাই আমি আপনাদের খিদমতে বলার জন্য এত দূর চলে আসলাম গো। ওগো বাংলার জমিনের ঢাকার মুসলমান বাবারা, এই কথাটাই বোঝানোর জন্য এত দূর পর্যন্ত চলে আসলাম রে বাবা। আল্লাহর নবীর সঙ্গে আবু বকর যখন টেনশন যুক্ত, এমন সময় পবিত্র কোরআন শরীফের সূরা তাওবা 10 নাম্বার পারা, সূরা তাওবার 40 নাম্বার আয়াত আমার আল্লাহর তরফ থেকে নাজিল হইয়া গেল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়াতাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সাথে আবু বকরকে জানিয়ে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সঙ্গে আছি। এই যে মাকড়ার জাল দিয়ে গুহার সামনে এমন ভাবে আমি আল্লাহ বেড়া দিয়ে দিলাম গো নবী। আজকে যদি আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, বিবি হামদা, তামাম মক্কার কুফার কুরাইশেরা শুধু নয়, আমেরিকার, জাপানের, থাইল্যান্ডের, লন্ডন থেকে যদি পৃথিবীর বড় বড় অ্যাটম বম যদি আজকে এই গুহার সামনে ফুটানো হয়, মাকড়ার জাল ভেঙে এরা কোনো পদ্মেই গুহার ভিতরে ঢুকতে পারবে না। ঘটনা লম্বা, তামাম মদিনার জমিনের মধ্যে খবর হয়ে গেছে আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী আমাদের মদিনা শহরের মধ্যে প্রবেশ করতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগি সিরাতে বিশ্বকুশ নামক কিতাবের মধ্যে আর রাহিকুল মাখতুম নামক কিতাবের মধ্যে লেখা হয়, মদিনার নাবালক ছেলেরা মেয়েরা আমার নবীজিকে দেখানোর জন্য পাগলের মতো হইয়া রইল। যেই রাস্তা দিয়ে নবী আমার মদিনা শহরের মধ্যে প্রবেশ করবে, হিজরতের কথা না যদি বয়ান করি 4 ঘন্টার বেশি সময় লাগবে। আমি মূল কথাটা বলে দিচ্ছি গো বাংলার মুসলমান বাবাজিরা। হযরতে বিশ্বনবী এবং আবু বকর যেই রাস্তা দিয়ে মদিনা শহরের মধ্যে প্রবেশ করবে, ওই রাস্তার 2 সাইডে খেজুর গাছ ছিলেন। কথা বোঝা গেছে আমার ভাই? মদিনার নাবালক ছেলেরা সেই খেজুর গাছের উপরে উঠে উঠে ওই রাস্তার দিকে চাতক পাখির মতো তাকায়া রইল, কারণ এই রাস্তা দিয়ে দো জাহানের বাদশাহ বিশ্বনবী প্রবেশ করবে। দয়ার নবী, মায়ার নবী মনে করেন ওই রাস্তা দিয়ে ঢুকে গেল। মদিনার মানুষেরা এত সুন্দর মানুষ জীবনেও কোনোদিনও দেখে নাই। আল্লাহর নবীর চেহারাটা দেখিয়া মদিনার নাবালক ছেলেরা মেয়েরা বন্ধুগণ পাগলের মতো
মতো এমন ভাবে নবীজির চেহারার দিকে তাকায়া রইলেন রে বাবা। কিতাব সাক্ষী দেয় মদিনার ছেলেরা মেয়েরা কচি কাচারা এই যে চোখের মটক বুঝেন তো, মটক মটক না মিঠিকে কি বলেন, এটাকে মিটমিটানি বলি, মটক বলি। মদিনার নাবালুক কচি কাচারা নবীর চেহারা দেখার লগে লগেই নিজের চোখের মিটমিটানি পর্যন্ত ভুলে গেছে। এমন ভাবে চাতক পাখির মতো আমার নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া শুধু ডালিমের রসের মতো পানিগুলো ছেড়ে দিচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ওরে মদিনাবাসীরা রে, এ মদিনার কচি কাচারা, আমি তো আমার জন্মভূমি মাতৃভূমি, আমি তো আমার মক্কাল মুকাররমা পরিত্যাগ করে তোমাদের কাছে চলে আসছি। ওরে মদিনাবাসীরা রে, বলো বলো বলো, তোমরা কি আমি নবীজিকে ভালোবাসবা? ওগো বাংলার ঢাকা জেলার গাজীপুরের কাঁঠালতলির মুসলমানেরা, এই দুনিয়াতে হিজরত এবং নসরতের দ্বারাই দিন জিন্দা হয়েছে রে বাবা। বাংলার মাটিতে মাইনুল উলুম হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বানাত মাদ্রাসা পর্যন্ত যত ছাত্রগুলো দেশ বিদেশে থেকে অন্য জেলা থেকে চলে আসে, এরা হিজরত করে আপনাদের কাছে এসেছেন। কথা কি বোঝা গেছে আমার ভাই? দয়াময় আল্লাহর নবী বলে, ওরে মদিনাবাসীরা রে, আমি তো আমার জন্মভূমি মাতৃভূমি পরিত্যাগ করে তোমাদের কাছে চলে এসেছি। বলো বলো বলো, তোমরা কি আমি নবীজিকে ভালোবাসবা? ওগো বাংলার মুসলমান যুবক বন্ধুরা, মদিনাবাসীরা কি বা তারা বুঝলো? ওই নাবালক ছেলেরা মেয়েরা জবাব দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, শুধু কি ভালোবাসবো? শুধু কি ভালোবাসবো? যদি প্রয়োজন হয়ে যায় গো নবী, আমাদের কচি কলিজাটা আপনি নবীজির কদম মুবারকের মধ্যে রাখিয়া দেব। আল্লাহর নবী বলে, ওরে মদিনাবাসীরা রে, আমি নবীজির কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কেউ বলে, নবীজি আমার বাড়িতে চলুন, খানা খাবেন, ঘুমাবেন। কেউ বলে, আমার বাড়িতে চলুন, আরাম করবেন। আল্লাহর নবী জবাব দিয়ে বলে, ওরে মদিনাবাসীরা রে, আমি নবীজি কোথায় খানা খাবো, কোথায় ঘুমাবো, এটাই আমাকে বলো না, বলো না, তোমরা আগে বলো বলো বলো, এই মদিনা শহরে আমি নবীজি নামাজ কোথায় পড়ব? আরো জোরে বলো। দয়ার নবী মায়ার নবীর এই কথাটা শোনার লাগে লাগে ওই মদিনাবাসীদের মধ্যে প্রায় 700 আনসার সাহাবা আল্লাহর নবীর সম্মুখে বসে পড়লে, নবী আমার মনে, ওরে মদিনাবাসীরা রে, বলো
আমি দুজাহানের বাদশা নামাজ কোথায় পড়ব? দুইজন আপন ভাই সহল এবং সুহাইল মাজলিসের মাঝখান থেকে দৌড়াইয়া আমার নবীর খিদমতে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, নামাজ পড়তে চাইলে তো মসজিদের প্রয়োজন। বলে জি হ্যাঁ। মসজিদ বানাতে চাইলে তো মাটির প্রয়োজন। আল্লাহর নবী বললেন জি হ্যাঁ। হযরতে সুহাইল এবং সহল বলে, ওগো আল্লাহর নবী গো, যেই জায়গার মধ্যে বসে আছেন এই জায়গাটা আমাদের দুই ভাইয়ের জায়গা। পৃথিবীতে আমাদের বাবা নাই, আমরা বড় এতিম বাবাহারা সন্তান। যদি এই জায়গাটা পছন্দ হয়, ওগো আল্লাহর নবী, মসজিদে নববীর জন্য, আমার বাবার রূহের মাগফিরাতের জন্য এই জায়গাটা আল্লাহ ওয়াস্তে হাদিয়া করে দিলাম। আর জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী আমার মদিনার আনসারদেরকে বলে দিলেন, যাও ওই জঙ্গলের মধ্যে দিকে খেজুর গাছ এবং বাবলার পাতাগুলি নিয়ে চলে আসো। খেজুর গাছের ডাল দিয়ে বাবলার পাতার ছাউনি দিয়া আল্লাহর নবী নিজের হাতে মসজিদে নববীর খোঁটা স্থাপন করে, আমার বন্ধুগণ, 3টা দরওয়াজা রেখে নবী আমার মসজিদ বানিয়ে দিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে আসহাবে সুফা নামে আল্লাহর নবী একটা মাদ্রাসা তৈরি করে দিলেন। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনা মসজিদে নববীর আসহাবে সুফা, ওখান থেকে ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ, নাম শুনেছেন আপনারা? ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে এই বাংলাদেশের মাইনুল উলুম হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে আজকে তামাম পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ নবীর ঘর মাদ্রাসা তৈরি হয়ে গেছে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন, ইউরিদুনা ইউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই পৃথিবীতে বেঈমান যাহারা, ইসলাম বিদ্বেষী যাহারা, বেদুইন যাহারা, ইহুদি খ্রিস্টান যাহারা, তাহারা চাই পৃথিবীর জমিন থেকে কোরআনের পুহর, দ্বীনের পুহর, মাদ্রাসার পুহর ওগুলো দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে কাফের বেঈমানেরা, ইসলাম বিদ্বেষী যাহারা, দুনিয়াতে যাহারা ইসলামকে পছন্দ করে না, তাদের মেন্টালিটি হলো পৃথিবীর জমিন থেকে মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, কোরআনের খানকা, কোরআনের উপহার, তাবলীগ জামাতের উপহার দুনিয়ার জমিন থেকে বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মনসা হলো আল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহর চাহত হলো কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার উপহার, কোরআনের উপহার, ইসলামের উপহার, দ্বীনের উপহার বিশ্বব্যাপী জ্বালিয়ে রাখবই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাংলার মুসলমানের আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, বাংলাদেশের সম্মানিত মুসলমান ভাইয়েরা, ফেরাউন যে কাজ দুনিয়ার জমিনের মধ্যে করতে পারে নাই, দুনিয়াতে 400 বছরের উপরে ফেরাউন ক্ষমতার মধ্যে ছিলেন, দুনিয়ার ময়দান থেকে ইসলাম বিদায় করতে পেরেছে বাবা? কথা বলে না, আরো জোরে বলুন। ফেরাউন দুনিয়ার ময়দানে পারে নাই। আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী
হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। জীবনের শেষ মুহূর্তে ফেরাউনকে যখন এই নীল দরিয়ার নিচে মুখের মধ্যে যখন কাদামাটি ঢোকানো হয়, ট্যাপলা মাছের মতো যখন ফুটে একবার পানির নিচে যায় আবার পানির উপরে যখন উঠে, সেই মুহূর্তে বলতে বাধ্য হয়েছিলেন, এই পৃথিবীতে আমি বানু ইসরাইল যে আল্লাহর উপরে ঈমান আনছে, নবীরা বানি ইসরাইলের সম্প্রদায় তথা নবী মুসা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলা কুনতু মিনাল মুফসিদিন। এখন 400 বছর এই দুনিয়ার জমিনে মিশরের মাটিতে আমার নবী মুসা এবং হারুনকে এতটাই কষ্ট দিয়েছিস ফেরাউন, এখন সময় শেষ হয়ে গেছে। তার মানে ফেরাউন যেই কাম পৃথিবীতে পারে নাই, নমরুদ যেই কাম দুনিয়াতে পারে নাই, আবু জেহেল যেই কাম পৃথিবীতে পারে নাই, বাংলার মুসলমানেরা কান খাড়া করে শুনে যান কথাটা রাতের বেলায়। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল হাব, আবু সুফিয়ান, বিবি হান্দা, এরা যারা দুনিয়াতে যেই কাজ করতে পারে নাই, আজকের পৃথিবীতেও তাম বিশ্বব্যাপী এক আন্তরাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে একটা পায়তারা চলছে। বিশ্বের জগৎ থেকে, দুনিয়ার মাটির থেকে কোরআনের প্রহর, ইসলামের প্রহর, মাদ্রাসার প্রহরগুলো মিটিয়ে দেবে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত সূর্য অস্ত যাবে। আল্লাহর জগতের মধ্যে আল্লাহর দ্বীনের প্রহর, কোরআন শরীফের এই চলমান মাদ্রাসাগুলি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বন্ধ হবে না। আল্লাহ নিজে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবে কি দেখবে না? জোরে বলুন। বাংলার মুসলমান দেখবে কি দেখবে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা হিজর 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 9 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এবং এই কোরআন পৃথিবীতে হিফাজতের দায়িত্বটাও কার কাছে? আর আসতে বলে কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহ পাকের দরবারে আল্লাহ নিজে কোরআন হিফাজতের দায়িত্ব নিয়েছেন। বাবাজিরা আমার, হাজার হাজার কথা আমার এই জেহাদের চতুর্দিকে ঘুরপাক করছে। জানি না আপনারা আমাকে রেখে যদি আবারও চলে যান, সেজন্য আমি খুব গুছিয়ে কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। মনে রাখবেন বাংলার মুসলমানেরা, আমিও বিদেশি মানুষ, এর চাইতে বেশি কিছু আমারও বলা ঠিক হবে না। আপনারা জানেন দেশের কি পরিবেশ চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিআইডির লোক থাকে, ইসকনের লোক থাকে, বিভিন্ন কিছু থাকতে পারে। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, বাংলাদেশের সম্মানিত মুসলমান বাপজানেরা, আমার যুব বন্ধুরা, যতদিন পর্যন্ত পৃথিবীতে সূর্য উঠবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে সূর্য অস্ত যাবে, এই দুনিয়াতে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের খানকা মাদ্রাসাগুলো জীবিত থাকবেই। জুড়ে বলুন ইনশাআল্লাহ। এবার আমার কথাটা হলো, হুজুর মাদ্রাসা জিন্দা থাকবে, মসজিদ থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে, দ্বীন থাকবে, ঠিক আছে, আমি কি করব? আমার কি করণীয় কাজ? এটা একটু হুজুর বুঝিয়ে বলুন। ভাই, বুজুর্গ, দোস্ত, বিশ্বনবী আমার, বিশ্বনবী আমার এই পৃথিবীতে কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে 3000-এর চাইতে বেশি বার, কতবার? জোরে 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 3000-এর চাইতে বেশি বার আবু জেহেলের কাছে গিয়ে বলেছিলেন, চাচা, ও আমার চাচা আবু জেহেল, এই কোরআন আমি নিয়ে এসি না, আল্লাহ আমার উপরে নাজিল করেছে, কোরআনটা পড়ুন, বুঝুন, এর উপরে আমল করে চেষ্টা করুন, ঈমান আনুন। 3000-এর চাইতে বেশি বার আবু জেহেলকে বিশ্বনবী কোরআন শরীফের দাওয়াত দিয়েছিলেন। আবু জেহেলের মতো কপাল পোড়া দুনিয়াতে কোরআন মানে নাই। মেনেছে ভাই? আরো কোরআনের কি করেছে? বলেন কি করেছে? বিরোধিতা করেছে। বিরোধিতা করতে গিয়েই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমনভাবে তাকে পাকড়াও করেছেন। মক্কা যাহারা সফর করেছেন জানেন, হারামাইন শরীফের লাগালাগি সাফা মারওয়া পাহাড়টা অতিক্রম করলেই 1500 বছর থেকে শুরু কিয়ামত পর্যন্ত হয়তো বা থাকবে আমি জানি না, আল্লাহ পাক আবু জেহেলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল পায়খানা, ল্যাট্রিন, ওয়াশরুম, বাথরুম, টয়লেট বানিয়ে দিয়েছে। তামাম জগতের থেকে কোটি কোটি মুসলমানেরা তামাম পৃথিবীর চুকে কোণে থেকে যাবে মক্কায়, আবু জেহেলের বাড়িতে আনন্দ চিত্তে একবার পায়খানা করে আসবে। এই দুনিয়াতে ইসলামের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মায়ের সন্তান সম্মান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই।
বুজুর্গ দোস্ত, নমরুদের মতো বাদশার মাথার মধ্যে আল্লাহ মশা ঢুকিয়ে দিয়ে গেটের মধ্যে, আপনারা জানেন কাহিনী, লিখে দিয়েছিলেন যেই এই রাস্তা দিয়ে যাবা পায়ের চপ্পল দিয়ে, স্যান্ডেল দিয়ে, জুতা দিয়ে আমার দেশের রাজার মাথার মধ্যে একটা বাড়ি মেরে যাবা। এই কথাগুলির উপমা এখান থেকে আমাকে কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন। ভাই, দুনিয়াতে যে যে লাইনে আছেন আমার কিচ্ছু বলার নাই, যে যা করুন করুন, কিন্তু কোরআনের বিরোধিতা পৃথিবীতে কোনোদিন করবেন না। জোরে বলুন। এই কোরআনের বিরোধিতা করে আজ পর্যন্ত, এখনকার জামানার কথা বলতেছি, এখনকার জামানা পৃথিবীতে আপনাদের দেশে টাকলা মুরাদের নাম আমি মিডিয়ায় পড়েছিলাম। কথা কয় না, অন্যদিকে নেবেন না। টাকলা মুরাদ আমি দেখেছিলাম কাতার এয়ারপোর্টে, অ্যাটাসি ব্যাগ নিচে দিয়ে এরকম করে শুয়ে আছে। কাতারে গিয়েছে, ওকে ঢুকতে দেওয়া হয়নি। মাত্র 6 মিনিটের একটা অডিও কল রেকর্ডিং ফাঁস হয়েছিল। আর কোরআনের ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন। বাকিটা তো আপনারা সমঝদারকে নিয়ে ইশারায় কাফি, আমি আর বাকিটা বলবো না। বাকি যা কিছু আছে আমার দেশের মেহমান, বলুন ইনশাআল্লাহ। আমার দেশের মেহমান না, বুঝে মাশা, না না না, নাম বলে দেবেন, মাফ চাইছি, আল্লাহ কবুল করুক। মেহতারাম বুজুর্গ দোস্ত, আমি কারো নাম এখানে উল্লেখ করি, আমি শুধু আপনাকে একটু উদ্বুদ্ধ করছি। সেটা হলো কি, কোরআনের বিরোধিতা পৃথিবীতে আমরা কেউ করব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, নারে তাকবীর। এই দুনিয়াতে কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে না। আমি তো একটা স্বাভাবিক শ্রেণীর মানুষ, আপনি তো দুনিয়াতে কিছুই না, স্বাভাবিক মানুষ। আমরা বিরোধিতা করে কি করব? তার মানে কোরআনের পক্ষে আমাকে আপনাকে থাকতে হবে। এই মাদ্রাসাটা আজকের থেকে প্রায় 5 বছর আগে আমি একদিন এসেছিলাম। এখানে টিনের একটা ঘর ছিল। তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়েছে, আকাশ থেকে টপ টপ করে, নভেম্বরের 27 তারিখ ছিল। আজকের থেকে 2021 সালের কথা হবে এটা। আকাশ থেকে বৃষ্টি পড়েছিল। আমি আব্দুল্লাহ ভাইকে সঙ্গে করে নিয়ে 4 জন ছাত্র ওই দিন রাত্রে মাদ্রাসায় ছিল। 4 জন ছাত্রকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এত কাঁদছিলাম। এই আব্দুল্লাহ বাড়ি মাদ্রাসায় তাহাজ্জুদের সময় 4 জন ছাত্র এবং আব্দুল্লাহ হুজুর সহ আমি দোয়া করেছিলাম তাহাজ্জুদের নামাজ, আল্লাহ এই মাদ্রাসাটাকে তোমার কুদরতি পায়ে ধরে তোমার কাছে ভিক্ষা চাই, একটা ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আজকে মাদ্রাসার মধ্যে দেখি আরসিসি বিল্ডিং কে দিয়েছে বলেন? কে দিয়েছে? আল্লাহ দিন। খালি এই মাদ্রাসাই না বাবা, এই আশেপাশে যত মাদ্রাসা পৃথিবীতে দেখতে পারবেন, আল্লাহর নবী বলে মাদ্রাসাগুলি হলো আমি নবীর ঘর। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসায় একটু নজর দিবেন, লক্ষ্য করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাদ্রাসার খিদমত যেন করার তৌফিক দান করে। ভাই, আমাদের জিন্দেগিতে যে আমল, এই আমল দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাব, এটা হতে পারে না। কোনো না কোনো বাহানা, কোনো না কোনো উসিলা, কোনো না কোনো ওয়াজা, কোনো না কোনো সাবিল, কোনো না কোনো তরিকা, কোনো না কোনো রাস্তা দিয়ে আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে যেতেই হবে। হবে কি হবে না বাপ বলেন? এই যে দুনিয়াতে আমরা কি করে আল্লাহর জান্নাতে যাব, এবার একটু সামনের দিকে সামান্যতম আলোচনা করছি। আপনাদের হৃদয়টা কিভাবে শান্ত হয়, আপনাদের হৃদয়টা কি করে সাফ হয়, এজন্যই আমি আপনাদেরকে সামনে নিয়ে কথাটা বলি। এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো, দিন, ঈমান ও আমল নিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আমরা যেন দুনিয়ার ময়দান থেকে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে দেয়। জোরে জোরে বলুন আমিন।